নমস্কার সবাইকে, তুল্য ঝোলা চললো বলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখন দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়ের উপরে, যেটি অযোধ্যা পাহাড়ের একটি অংশ, যেটি পুরুলিয়ায় অবস্থিত। তো সেখান থেকে আমি ভিডিওটা করছি। তো এমনি খুবই ভালো, কিন্তু ভীষণ রোদ, যেটা মানে এক্সপেক্ট করা যাচ্ছিল না যে এরকম মার্চ মাসের গোড়াতে এত রোদ থাকবে। তো সেই রোদের তেজটা খুবই প্রচুর। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনের সৌন্দর্যটা। তো এরকমভাবেই দেখতে থাকুন, আরও ভিডিও আসছে। আগের ভিডিওগুলোতেই বলেছি কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরলে আপনার সুবিধা। তো এইখানে বলে দিই, আমরা ফার্স্ট ডেতে হিলটপে উঠতে উঠতে দেখে নিয়েছিলাম ময়ূর পাহাড়, বামনি জলপ্রপাত, দুর্গা জলপ্রপাত, লাহেরিয়া ঝিল, লাহেরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং মার্বেল লেক, আর সবশেষে হিলটপের উপরেই একটু কাছে সীতাকুণ্ড। তো এইগুলো দেখে টেকে আমাদের মোটামুটি হোটেলে ঢুকতে সময় হয়ে গেছিলো প্রায় বিকেল, বলতে গেলে সন্ধেই বলা যেতে পারে। তো এগুলো দেখে নিয়ে আমরা হোটেলে ঢুকেছিলাম। তো আপনারাও এটাই করতে পারেন। এখন দাঁড়িয়ে আছি মার্বেল লেক। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে মার্বেল লেক। তো এইখানে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়েরই একটি অংশ। তো এটাকে বলা হয় মার্বেল লেক। এই যে আমার পিছনে মার্বেল লেক পুরো। এটা নিচ থেকেও দেখা যায়, আমরা উপর থেকে দেখছি। নিচ থেকে গেলে প্রচুর হাঁটতে হতো, সেই জন্য আমরা একটু উপর থেকে গাড়ি থেকে একটু অল্প নেবে আমরা এটা উপর থেকে দেখে নিচ্ছি মার্বেল লেক। যে অসাধারণ ভিউ একটা। এটা একটা মাঝ রাস্তা থেকে তুলছি, এটা এখন বামনি ওয়াটারফলস থেকে নামছি। তো পেছনের ভিউটা দেখুন, নিচে নেবে আমি দেখাবো কি এটা। তো এটাই হচ্ছে সেই বামনি জলপ্রপাত। মানে এটা একটি অসাধারণ জলপ্রপাতটা আমার লেগেছে। তো আমরা এতটা মানে বামনি জলপ্রপাতটা দেখবার জন্য নিচে নেমে গেছিলাম। তো সেইখানে নামা আর ওঠাতে আমরা পরে দুর্গা জলপ্রপাতটা দেখতে নিচে নেমে দেখতে পারিনি, উপর থেকে জাস্ট অল্প দেখে নিয়েছিলাম। তো বাকি তারপরে আমি পরের দিনের জয়চণ্ডী পাহাড়ের ট্যুরে জয়চণ্ডী পাহাড়ের ভিডিওটা দেখুন, তারপর কি কি দেখবেন না দেখবেন সেটা বলে দিচ্ছি। প্রায় 1200 ফুট উপর থেকে ভিডিওটা, মানে অসম্ভব অসাধারণ নৈসর্গিক যাকে দৃশ্য বলে সেই রকম। খালি রোদটা খুবই চড়া, এটা যদি মেঘলা থাকতো অসাধারণ লাগতো। আমি এখন আছি জয়চণ্ডী পাহাড়ের টপে, জয়চণ্ডী মাতার মন্দিরের ঠিক পেছন পোর্শনে। অসাধারণ। নিচে ওইখানে গাড়ি আছে, এই পাশে আর একটা পাহাড়। আমরা এই পাহাড়ের ভেতর দিয়ে উঠে এসে এই মন্দিরে দর্শন। তো পরের দিন আপনারা জয়চণ্ডী পাহাড়, বাড়ন্তী লেক, গড়পঞ্চকোট, পাঞ্চের ড্যাম এগুলো দেখে নিতে পারেন। এবং তারপরে আপনারা থার্ড দিনে কাঠের দুর্গা মন্দির, মুখোশ গ্রাম, খয়রাবেড়া এবং পাখি পাহাড় দেখে নিচে পুরুলিয়া নেমে আসতে পারেন। তো যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা আমি বলবো এই মুখোশ গ্রাম। মানে অসাধারণ শিল্পের নমুনা। ছৌ নাচ, যেটা আপনারা জানেন পুরুলিয়ার একটা ঐতিহ্য, সেই যে ছৌ নাচের মুখোশ, ছৌয়ের মুখোশ, এত এত সুন্দর কারুকার্য। মানে এই শিল্পটাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরও এটাকে মানে অনেক হায়ার লেভেলে এটাকে এক্সপেন্ড করা উচিত। মানে অসাধারণ কারুকার্য, মানে এখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এত সুন্দর আঁকছে, এত সুন্দর মুখোশ তৈরি করছে, যেটা মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা পুরুলিয়া গেলে অবশ্যই অবশ্যই মুখোশ গ্রাম ভিজিট করবেন। মানে একটি অসাধারণ জিনিস আপনারা চোখে দেখে আসতে পারবেন। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর হেল্পফুল ভিডিও হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।